নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই প্রতিদিন করেন কিন্তু সঠিক নিয়ম জানেন না। বিষয়টি হলো তুলসী গাছে কীভাবে জল দিতে হয় এবং কোন নিয়ম মেনে জল দিলে তার আধ্যাত্মিক ও পরিবেশগত গুরুত্ব বাড়ে। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করা হয়। বিশ্বাস করা হয় তুলসী দেবীর আশীর্বাদে পরিবারে শান্তি, পবিত্রতা ও ইতিবাচক পরিবেশ বজায় থাকে। তবে শুধু ভক্তি থাকলেই নয়, সঠিকভাবে পরিচর্যা করার সমান গুরুত্বপূর্ণ। প্রথম নিয়ম হলো সকালে সূর্যোদয়ের পরে তুলসী গাছে জল দেওয়া খুবই ভালো। খুব ভোরে বা সন্ধ্যার পর জল দেওয়া এড়িয়ে চলুন যদি না গাছের বিশেষ প্রয়োজন হয়। দ্বিতীয়ত নিয়ম হলো পরিষ্কার পাত্রে জল নিন। ধীরে ধীরে গাছের গোড়ায় জল দিন, একসঙ্গে অনেক জল ঢেলে দেবেন না, এতে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তৃতীয় নিয়ম, তুলসী গাছে জল দেওয়ার সময় মন শান্ত রাখুন। চাইলে ভগবানের নাম স্মরণ করতে পারেন অথবা নীরবে প্রার্থনা করতে পারেন। এতে মনের ইতিবাচক অনুভূতির সৃষ্টি হবে। চতুর্থ নিয়ম, গাছে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু জল দিন। অতিরিক্ত জল দিলে মাটি সবসময় ভিজে থাকে, ফলে শিকড় পচে যেতে পারে। পঞ্চমত হলো জল দেওয়ার পরে তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখুন। শুকনো পাতা বা আগাছা থাকলে সরিয়ে দিন, এতে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। মনে রাখবেন, তুলসী গাছের যত্ন শুধু ধর্মীয় বিশ্বাসের জন্য নয়, এটি পরিবেশের জন্য খুবই উপকারী। তুলসী বাতাসকে সতেজ রাখার সাহায্য করে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধিও করে। বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত ভালোবাসা, যত্ন এবং প্রকৃতির প্রতি সম্মান। নিয়ম মেনে পরিচর্যা করলে গাছও ভালো থাকে আর আপনার বাড়ির পরিবেশও হবে আরও সুন্দর ও নির্মল। তবে সর্বদা মনে রাখবেন, কাপড়ের কোনো ছাওয়া যেন ওই তুলসী গাছে কখনো না পড়ে, না হলে কিন্তু ঘোর অমঙ্গল হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানান। এমন আরও বহু তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।